ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি ওনার পীরের কাছে গিয়েছেন বায়েত হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য। তো ওনার পীর বললেন, বাবা আমি তোমাকে মুরিদ করতে পারবো না, বায়াত করতে পারবো না। বাবা তুমি বড় আলেম মানুষ, তোমার মাঝে এত পরিমাণ এলম আছে, এলম হলো গরম জিনিস, এটা ঠান্ডা করে আসা দরকার। সুবহানাল্লাহ। এই জন্য তুমি জঙ্গলে চলে যাও, গণমানুষ থেকে দূরে থাকলে, ওয়াজ নসিহত থেকে দূরে থাকলে, জঙ্গলে বসে বসে এক আল্লাহ তাআলার ধ্যানে থাকলে তোমার দিল ঠান্ডা হয়ে যাবে, তোমার মন নরম হয়ে যাবে। তুমি জঙ্গলে চলে যাও, নীরব হয়ে যাও। আল্লামা ফখরুদ্দিন রাজি তিনি কি নীরব থাকতে পারেন? যুগশ্রেষ্ঠ একজন মুফাসসির, তার পকেটে থাকতো কলম। ওনার পীর নির্দেশ দিয়েছে জঙ্গলে চলে যাওয়ার জন্য। পীরের নির্দেশে উনি জঙ্গলে চলে গেলেন। দেখতেছেন গাছ থেকে পাতা পড়তেছেন, ওই পাতাগুলো যত পাতা পড়তেছেন পকেট থেকে কলম বাইর করে করে কোরআনের তাফসীর করতেছেন। জঙ্গলে বসে বসে তিনি যে কোরআন তাফসীর তিনি করেছেন, যে কোরআনের তাফসীর তিনি লিখলেন, তাফসীরে কবির। সুবহানাল্লাহ। তাফসীরে কবির মানে পৃথিবীর সর্ববৃহৎ তাফসীর। যে তাফসীর গ্রন্থ তৎকালীন 12 জন মানুষকে বহন করতে হতো। সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন মিউজিয়ামে গেলেই দেখতে পারবেন তৎকালীন কোরআনের তাফসীরগুলো। আমি আমার স্বচক্ষে দেখেছি যখন তায়েফ সফর করেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফের পাশে মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদ এবং পাশে তায়েফ লাইব্রেরি। আপনারা যারা হজে গিয়েছেন অবশ্যই আপনারা দেখেছেন তায়েফ সফরে। তো ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাইব্রেরিতে যখন প্রবেশ করলাম, দেখলাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রচিত, স্বহস্তে রচিত, পাথরে খোদাই করা পবিত্র কোরআনুল কারীমের আয়াতখানা এমন করে সুন্দর করে খোদাই খোদাই করে লিখেছেন যে পাথরগুলো একজন মানুষ ওজন করে কাঁধে নেওয়া খুব কষ্টকর। আল্লাহু আকবার। তারা কত না কষ্ট করেছে। সম্মানিত মুসল্লি কেরাম, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই উনি জঙ্গলে বসে বসে তাফসীরে কবির লিখছেন। এই সমস্ত আল্লাহর ওলিগণ জানেন কোথায় কি লিখলে কি হয়। ইমাম আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাই তিনি বেছে নিলেন কাবার ছায়া। কাবার ছায়ায় বসে বসে তিনি 30 বছরে 30 পারা কোরআনের তাফসীর করেছেন, যে তাফসীর হচ্ছে তাফসীরে কাশাফ। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি বেছে নিয়েছেন বুখারী শরীফ লেখার জন্য নবীজির রওজা শরীফ। নবীজির রওজা শরীফে বসে বসে একটা হাদিস শরীফ লিখার আগে একবার রুজু করেছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছেন। নবীজি থেকে জিজ্ঞেস করেছেন, এ আল্লাহর হাবিব, আপনার এই হাদিস শরীফ আমি লিখতে চাই, এই হাদিস শরীফ কি সহিহ কিনা আপনি রওজা শরীফ থেকে আমি ইমাম বুখারীকে বলে দেন। সুবহানাল্লাহ। আমার নবীজি জিন্দা নবী, হায়াতুন নবী, মদিনা পাক থেকে ইমাম বুখারীকে বলেছে, ও ইমাম বুখারী, তুমি যে হাদিস লিখতেছ ওই হাদিস আমার মুখ নিঃসৃত বাণী, তুমি লিখতে পারো। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির কথা বলেছিলাম। তিনি পাহাড়ে বসে, জঙ্গলে বসে বসে কলম থেকে গাছের পাতা যত পড়ে তত পাতায় তিনি কোরআনের তাফসীর লিখতেছেন। লিখতে 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 পবিত্র কোরআনুল কারীমের সমস্ত সূরার তাফসীর উনি লিখেছেন। একটি সূরা তিনি তাফসীর করতে পারতেছেন না, তার বুঝ আসতেছে না।
সেই সূরাটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সর্ব ছোট্ট সূরা, 3 সূরার এক সূরা, সূরাতুল আসর। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি পবিত্র কোরআনের 113টি সূরার তাফসীর লিখে বলেছেন, সূরা আসরের তাফসীর তার মাথায় বুঝে আসতেছে না, তিনি এখন কি করবেন। তিনি এখন জঙ্গল আর বসে রইলেন না, জঙ্গল থেকে বাহির হয়ে বাজারের মধ্যে চলে আসলেন। সুবহানাল্লাহ। বাজারের মধ্যে যখন তিনি প্রবেশ করলেন, তখন প্রখর রৌদ্র, রোদ খুব গরম। তখন তিনি একটি আওয়াজ তার কানে শুনতে পাইলেন, একজন আইসক্রিম বিক্রেতা ডাক দিচ্ছেন, কে আছে আমাকে বাঁচাও, কে আছো আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো, আমার আমও গেল সালাও গেল, আমও গেল সালাও গেল, কে আছে আমাকে উদ্ধার করো। ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি ওই আইসক্রিম বিক্রেতার কাছে গিয়ে বললেন, কি হলো তোমার, তোমার কি আম গেল সালা গেল এর মানে কি? তখন আইসক্রিম বিক্রেতা বলতেছেন, হুজুর আমি আইসক্রিম কিনেছি, আইসক্রিমগুলো বিক্রি করার জন্য আমি বাজারে এনেছি, দেখতেছি প্রচন্ড রোদ, রোদের গরমে বরফগুলো গলে যাচ্ছে, বরফগুলো যখন গলে যাচ্ছে, এই আইসক্রিমগুলো যদি আমি নির্দিষ্ট টাইমে বিক্রি করতে না পারি, তাহলে আমার মূলধনটা আমি পাবো না। এই জন্য আমি চিৎকার দিয়ে বলতেছি, আমার আইসক্রিমগুলো তোমরা নিয়ে যাও, আর তোমরা যদি আমার আইসক্রিমটা নাও, আমি যদি বিক্রি করতে পারি, তাহলে আমি মূলধনটা পাবো। সুবহানাল্লাহ। সময়ের মূল্য কত! কারণ নির্দিষ্ট টাইমে যদি ওনার আইসক্রিম বিক্রি করতে না পারে, তাহলে ওনার মূলধন থাকবে না, সালাম শেষ, জীবন শেষ। আপনারা যারা প্লেনে সফর করেছেন, প্লেনে সফর করার জন্য গাড়িতে উঠছেন, প্রতিমধ্যে যদি গাড়ি জ্যামের মধ্যে পড়ে যায়, বিমান ফ্লাইট মিস হবে কিনা যদি জ্যামের মধ্যে পড়ে যায়, যারা এই কাজের মধ্যে যারা সম্পৃক্ত হয়েছেন, বিমান ওঠার আগে যদি গাড়ির মধ্যে যদি আপনি জ্যামের মধ্যে পড়ে যান, তখন কলিজায় পানি থাকে না, ঠিক কিনা? ফ্লাইট মিস তো সব মিস। আমরা মদিনা পাক থেকে যখন জিদ্দা এয়ারপোর্টে আসতেছি, আমি ওমরা হজে যখন গিয়েছিলাম, জীবনে এত বড় বিপদ যিনি সম্মুখীন হয় না, তিনি কখনো বলতে পারেন। আমাদের 41 জন হাজি, আমরা যখন মদিনা এয়ারপোর্ট থেকে জিদ্দাতে আসতেছি, মদিনা এবং জিদ্দা মাঝখানে দেখলাম আমাদের গাড়ি কটকট 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 আওয়াজ শুরু করে দিয়েছে। ওই আরবের গাড়িগুলোতে বিমানের মতো ড্রাইভারের সাথে কানেক্ট আছে হেড অফিস থেকে, হেড অফিস ওনাকে বাতাই দিচ্ছে, তোমার গাড়ি আর সামনে যাওয়া যাবে না। অনেক লম্বা কথা সংক্ষেপে বললাম। তখন ড্রাইভার আমাদের মুয়াল্লিম সাহেবকে বললেন, আমাদের গাড়ি আর যাবে না। তখন মুয়াল্লিম সাহেব কান্না শুরু করে দিয়েছে, আমি 41 জন হাজি নিয়ে কি করব, যদি ফ্লাইট মিস হয়ে যায় আমি ওনাদেরকে কোথায় রাখবো, ফ্লাইট কিভাবে আমি ধরবো, এবং ওনাদেরকে কোন হোটেলে রাখবো, আমার তো সেই সালান নাই। ওই গাড়ির মধ্যে আমরা 5 জন মাওলানা ছিলাম, আমি একদম সামনের ইয়াতে আমাকে উনি বসাইছিল। তখন মাইকটা উনি আমাকে ধরাই দিয়েছি, তাই হুজুর যা দোয়া পারেন করেন। তা আমি আমার মুর্শিদের শিখানো একটা কালাম, যেটা আমি আমল করি, সেদিন আমি আমার জীবনের কথাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। মানুষ হাই হুতাশ, গাড়ি ভর্তি মাল, সবাই বিদেশ থেকে উমরা করে বাড়িতে আসবে, সবাই যার যার হাদিয়া নিয়েছেন, গাড়ি ভর্তি মাল। ড্রাইভার বলতেছে গাড়ি আর যাবে না। মুয়াল্লিম সাহেব কান্না শুরু করে দিয়েছে, আমি কোথায় যাবো ওনাদেরকে নিয়ে। তখন আমার মানসপটে একটা আমল এসে গেল। বিসমিল্লাহির সহিত আমি সবাইকে বললাম, সম্মানিত হাজী সাহেবগণ, আমরা সকলে বিসমিল্লাহির সহিত ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু 41 বার আদায় করি। কয়বার? 41 বার আদায় করি।
সেদিন আমি যেভাবে ইয়া আজিজ 41 বার আদায় করেছি, আমার মুর্শিদ করিম আমাকে যে এই তাসবিহ শিক্ষা দিয়েছেন, সেই থেকে এই পর্যন্ত সেই দিনের ইয়া আজিজ আমার জবান দিয়ে যেভাবে বাহির হয়েছে, আর কখনো এরকম বাহির হয়েছে কিনা জানি না। ইয়া আজিজ 41 বার আদায় শেষ, আল্লাহু আকবার ওয়াল্লাহি করে বলতেছি, সামনে ড্রাইভার সাহেব নিজের রানের মধ্যে ঠাস করে কাপড় দিয়ে আমাদের মুয়াল্লিমকে বলতেছে, এই হাজি তোদের দোয়া কবুল, আল্লাহু আকবার, তোদের দোয়া কবুল। গাড়ির কট্টা আওয়াজ বন্ধ হয়ে গেছে। এই জন্য সময়ের মূল্য অনেক বড় বেশি। সেদিনেই বুঝতে পেরেছি, যদি আমরা বিমান মিস করতাম আমাদের অনেক কিছু মিস হয়ে যেত। এই জন্য ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি ওয়াল আসর, সময়ের কসম, সময়ের গুরুত্ব কত বেশি এটা শিখেছেন একজন আইসক্রিম বিক্রেতা থেকে। সুবহানাল্লাহ।